পেরেছে এরকম কথাগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত বলতে চাই, এখনো পর্যন্ত আমরা বলতে পারছি না। কেন? বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল উপদ বরণে। ঠাকুর ভক্তিবিনোদ বলছেন, হে প্রভু, স্বতন্ত্র জীবনে কত যে দুঃখ ভোগতে হয়েছে, কত কাল ধরে, কত যুগ যুগ ধরে, কত যে জনিতে আমাদের যেতে হয়েছে, কত যে কষ্ট পেতে হয়েছে, তা কল্পনা করা যাচ্ছে না। কিসের জন্য? এই স্বতন্ত্রতা ছিলাম বলে। আমি নিজে স্বতন্ত্র ছিলাম, পরাধীনত্ব কোন কাদের পরাধীন? সাধু সন্তদের পরাধীনত্ব ছিলাম না। সাধু সন্তদের কথা মানি নাই, সাধু সন্তদের কথা শুনি নাই, তার ফলে তো আমাদের স্বতন্ত্রতার পরিচয়। তাই ভক্তিবিনোদ ঠাকুর জানিয়ে দিলেন, বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল উপদ বরণে। আজকে সাধু সন্তদের কথা অনুসারে যখন সব জানতে পারলাম, তাদের কথাকে পালন করলাম, আর তোমার পথকে পদ্মকে বরণ করে নিলাম, তখনই সব দুঃখ দূরে গেল। কত কত যুগ যুগ ধরে, কত কল্প ধরে যে আমি অন্যায় করেছি, পাপ করেছি, কত কিছুই করেছি, কিন্তু সব নাশ হয়ে গেছে। কখন? যখন এই সাধুদের কথা অনুসারে যখন আমি নিজেকে চালাতে পেরেছি, তাদের কথা শিরোধার্য করতে পেরেছি যখন। এই জন্য সাধুদের কৃপা, যখন সাধুদের কথাকে মনন করা হয়, পালন করা হয়, তাহারাই কৃপাটা লাভ করতে পারে। কিন্তু সাধুরা দেখে বড়ই এরা চালাক। ভালো করে আপনার বাজার যান, হাঁটি কিনেন, ভালো করে পিটিয়ে দেখেন, যদি ঢপ 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 করে, তাহলে বোঝা যায় যে কাঁচা আছে, এতে জল থাকবে না। আর যেটি পিটিয়ে টন 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 করে আওয়াজ করবে, বুঝতে হবে এই একদম পরিপক্ক আছে, এতে জল পড়বে না। তো ভগবানও সাধু সন্ত আপনাকে কৃপা করবে, আপনাকে ভালো করে পিটাই করে দেখবে। এমনিভাবে তাকে তো কৃপাটা পাবেন না। সাধু সন্ত অত বোকা নয় যে ভগবত পাপ করলে আপনাকে পৌঁছিয়ে দিবে, ভগবত পাপ সেবাধিকার দিবে, এমনিভাবে দিবে নাকি? পিটিয়ে পিটিয়ে আপনাকে টাইট করবে। তাদের শাসন কত কড়াকড়ি দেখছেন না? এই দেখেন ভোর 4টার সময় এখানে উঠে, কি না সংসারের লোক ভোর 4টার সময় উঠে, 8টার সময় উঠবে, 9টার সময়, 10টার সময় উঠবে। তার মধ্যে মশারি ভিতর থেকেই বলবে, মহারানী চায় হয়েছে কি না, বাসি মুখে মশারি ভিতর থেকেই চা পিবে। এইরকম তাদের এই মঠে চলবে না, মঠে সেটা চলবে না বলে দিচ্ছে, সাধনের সাথে চলবে না। তাই হোক, যা। তো এইভাবে এটা স্বতন্ত্রতা জীবন, আর একটা হচ্ছে সাধু সন্তের আনুগত্য জীবন। সাধু সন্তের আনুগত্যে থাকতে পারলে ভগবত পাপ কর্ম অবশ্যই, কোনো সংশয় নেই। তারপরে কি বলছেন? এইরকম কথা বলার পরে যখন নলকুবের মণিগ্রীব যখন ভগবানের পাপ পদ্মে যখন তাহারা সমস্ত দুঃখের কথা সমর্পিত করলেন, নিজেকে তাহারা শরণাগত হলেন, আর এইরকম ভাবে সমস্ত বিষয়টা সেবা অধিকার চেয়ে নিলেন, তখন ভগবান প্রসন্ন হলেন তাদের বাণী শুনে, আর বলছেন, জ্ঞাতুম মম পুরৈবেতঃ ঋষি না করুণ আত্মনঃ যশ্রী মদান্দাজহু বাগভীর বিভ্রাংশ নুগৃহ কুতঃ। তখন তিনি বলছেন, হে নলকুবর মণিগ্রীব, আমি পূর্বে থেকেই আমি জেনেছি যে তোমরা নারদের অভিশাপেতে এক দিব্যযুগকাল পর্যন্ত তোমরা এই বৃক্ষ জনিতে, এই যে তোমরা যে কষ্ট পেয়েছ খোলা আকাশের নিচে, তোমরা কুবেরের পুত্র কোথায় রাজমহল থেকে কোথায় এসি আর কত ভোগীর সহ্য ছিলে, সেখানে পালিত হওয়ার
থেকে আজকে নারদের এমনই বড় অভিশাপ যেটা খোলা আকাশের নিচে তোমাকে দাঁড় করিয়ে দিয়েছে। আর একটি যুগ পর্যন্ত এই যে কষ্ট পেয়েছেন, এই তাপ পেতে 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 তোমাদের মানে এক একটি অক্ষরের ভুল, এক একটি সময়ের ভুল, এক একটি কল্পের মানে নিমেষের ভুল, অন্যায় তোমাদের হাড়ে হাড়ে এখন ঢুকে গেছে। এটি আমিও উপলব্ধি জানি। আর এই পিছনের নারদের অশেষ কৃপা, আর প্রত্যেকটি কর্মের সঙ্গে তোমাদের নারদের সেই কৃপাটি তোমাদের স্ফুরিত ছিল, সবসময় স্ফুরিত ছিল। কিন্তু তোমরা নারদটা ভুলো না। কেন? নারদ যে সাধু সন্ত যদি শাসনও যদি করে, করাও যদি মারও যদি দেয়, কিন্তু তিনি একটি স্নেহযুক্ত আশীর্বচন দিয়েই তাকে শাসন করে। সেই জন্য তোমাদের তার কৃপাও আছে, শাসনও আছে, কৃপাটিও আছে, দুটিই আছে। আর কি বলছেন? যশ্রী মদান্দায় হো বস বাঘীর বিভ্রাংশ গৃহকথা। আজকে তোমরা এই যে শ্রীহীন, ধনহীন, রূপহীন, বিদ্যাহীন সব তোমাদের শেষ হয়েছে। কুবেরের পুত্র এখান থেকে সবই মদমত্ত হয়েছিলে, আজকে সব শেষ হয়ে আজকে কি বলছেন? তৃণাদপি শুনেছে না তোর সহিষ্ণুতা অমানিনা মানদিনা কীর্তনীয় সদা। হাত জোর করে তৃণের থেকেও নিচু হয়ে আজকে হাত জোর, তৃণাপেক্ষাও একটি তৃণের মধ্যে অভিমান আছে। কিরকম? আপনি তৃণের উপরে দাঁড়ালেন, যতকাল তার উপরে ভার দিয়েছেন, দাঁড়িয়েছেন, ততকাল সে ঝুঁকে আছে, ততকালই ঝুঁকে আছে। কিন্তু আপনি যখন সরে পড়লেন, তখন ঘাসটি আবার মাথা উঁচু করলো আর বলে, তুমি আমাকে বলছিলে না আমাকে দাবিয়ে রাখতে চাও, তুই দেখতে পাচ্ছ না আমি আবার সে উঁচা করলাম, সুযোগ পেলে দেখাবো তোমাকে। ওই তৃণ তাকে ধমক দিচ্ছে, সুযোগ পেলে কি কবু উড়ি আখির পরে পীর ঘানেরই হয়। কোনদিন যদি আমার তৃণকণ যদি উড়ে তোমার আখির মধ্যে যদি আমি ঢুকে যাই, আখের মধ্যে ঢুকে যাই, তবে তাদের পীড়া কেমন সেই কালে তোমাকে অনুভব করাবো। পীড়াটা কেমন হয়, আমার থেকে কি পীড়া পাবে ওই সময় বুঝবে। একটি তৃণ পর্যন্ত ধমক দিচ্ছে। কিন্তু আজকে কিন্তু বৈষ্ণবগণ কি বলছেন? যে তৃণাদপি, তৃণাপি মানে তৃণের থেকেও তার তৃণের মধ্যে যদি অভিমান আছে, কিন্তু বলছে বৈষ্ণবের মধ্যে সেই অভিমানটিও যেন থাকে না। তবে বৈষ্ণব, তবেই ভগবানের কৃপা পাত্র তারা হয়। এই জন্য বলছে তৃণাদপি শুনিছে না, কথাটি উল্লেখ করে। আজকে ভগবান বলছে তোমাদের এহেন বিষয়রা দেখে আমি অত্যন্ত প্রসন্ন, তোমরা যাচ্ছে এই বৈষ্ণব ধর্মে অভিষিক্ত হতে পেরেছ, বৈষ্ণব হতে পেরেছ। খুশি হলাম, আমি সন্তুষ্ট হলাম। সাধুনাম সমচিত্ত নাম সুতরাম মত কৃতাত্মনাম দর্শন নাম ন ভবেদ বন্ধা পুংস ক্ষণ সবি দূর যথা। সাধু দর্শন, সাধু সঙ্গে কি হয়? উদাহরণ দিচ্ছেন সবিতুর যথা। কি সবিতা বুঝেন কার নাম? সবিতা কার নাম? সূর্যের এক নাম সবিতা। সূর্যের দ্বাদশটি নাম আছে, দ্বাদশ আদিত্য টিলা, দ্বাদশটি তার নাম আছে। তো সবিতা একটি নাম। তাই বলছেন রাত্রি অন্ধকারেতে, এইরকম সময়েতে, রাত্রি এখন আপনি এই রাত্রিকালিতে আপনি এই আলো বন্ধ করে দেন, তাহলে আপনি আর কোনো বস্তুর দেখতে পাবেন না। অন্ধকারে বেরিয়ে এখান থেকে ওই পর্যন্ত বেরিয়েও যাওয়া কঠিন হয়ে যাবে। কেন? কোনো কিছু বস্তু দেখা যাবে না, রাস্তাঘাট দেখা যাবে না, তখন কি ভয় উৎপন্ন হয়। ভয়েতে তখন হয়তো কোথায় গর্তে পড়ে যাব, কোথায় হিংস্র প্রাণীর দ্বারা আক্রান্ত হব, কোথায় কাঁটা চুপবে, কোথায় দুশ্মন এসে আঘাত করবে, কোথায় গর্তে পড়ে যাব। এই না জানি কত কত তার ভয়ের কারণ। কিসের জন্যে?
অন্ধকারে আছে বলে। সেই জন্যে এই সামান্য দূরটা তার পক্ষে যাবার জন্যে ভয়ের কারণ দাঁড়িয়ে যায়। কিন্তু যখনই সূর্য উদয় হয় রশ্মিতে, তখন সে সম্পূর্ণভাবে কি হয়, ভয়মুক্ত হয়ে যায়। আর প্রত্যেকটি বস্তুর যথাযথ দর্শন পরিচয় সব পেয়ে যায়, যে কত দূরে কি আছে, এখানে কি আছে, সেখানে কি আছে, ওখানে কি আছে, কার কি স্বভাব, কার কাছে গেলে কি হবে, সব তখন সে বুঝে নেয়। কখন? সূর্যের রশ্মির দ্বারা। ঠিক সাধু সন্তের কৃপাটি সূর্যের রশ্মির ন্যায়। সাধু সন্তের কৃপাটি সূর্যের রশ্মির ন্যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যতকাল পর্যন্ত সাধু সন্তের কাছে এই কথা না শুনো, যতকাল পর্যন্ত সাধু সন্তদের সৎসঙ্গে না যাও, বিদুষাম সঙ্গে প্রবীণ মূর্খ জানতে, বিনু সৎসঙ্গে বিবেক না হই। সৎসঙ্গ অভাবেতে জীব অন্ধকারেই থেকে যায়, অজ্ঞানতার মধ্যেই থেকে যায়। আর জীবনে তাহাদেরকে আলো দেখতে হয় না, জ্ঞানের আলোতে তাহাদেরকে যেতে হয় না। কিন্তু যে ব্যক্তি কোনো কারণবশত সাধু সঙ্গতে গিয়েছে, সাধু দর্শন পেয়েছে, তাদের কথা শুনেছে, সে সূর্যের রশ্মির ন্যায় তার কাছে প্রত্যেকটি পরিচয় বিষয় প্রকাশিত হচ্ছে, তার কাছে ভাসছে, এবং সে নিজে স্বাবলম্বী হয়ে চলার মধ্যে প্রতিষ্ঠিত হতে চাইছে। আমি আর কারো কাছে আধারিত থাকবো না, কারো পরাধীনত্বের মধ্যে যাব না। পরাধীন জীবন বড়ই দুঃখময় জীবন। কাদের পরাধীন? যদি পরাধীন হতে হয়, সাধু সন্তদের পরাধীন হয়ে থাকতে হয়। সাধু সন্তদের শাসনে, সাধু সন্তদের পরাধীনত্বে তাহারা নজর রাখে। এরা মার মতো দেখে, মাতা পিতার মতো এদের স্বভাব, এরা লক্ষ্য রাখে। এই জন্যে সাধু সন্তদের দর্শন, সাধু সন্তদের শাসন যে কত মূল্যবান, যাহারা পেয়েছেন তাহারাই বুঝতে পারেন। এই জন্য এখন বলছেন, সাধু নাম সমচিত্তা নাম, সাধুদের চিত্তটি অত্যন্ত স্নেহ, মানে কৃপার একটি স্বরূপ, কৃপার একটি প্রতিমূর্তি। সেই জন্যে আর এরা কোনো জীব, এরা কোনো পরিবার, এরা কোনো নিজ ব্যক্তি এইরকম বিচার করে না। সংসারী ব্যক্তিরা বিচার রাখে, আমার সন্তানকেই আমি ভালোবাসবো, আমার পরিবারের সদস্যদেরকেই ভালোবাসবো, অন্য পরিবারে যদি অন্য কোনো জীব যদি আসে তাকে তাড়িয়ে দিব বলে না। নিজের পরিবার ভুক্ত ব্যক্তির প্রতি তাহাদের আদর যত্ন সৎকার যা কিছুই, কিন্তু অন্য কোনো যদি ব্যক্তি যদি আসে, অন্য কোনো প্রাণী যদি আসে, তাকে সেই স্থান দেওয়া যায় না। কিন্তু সাধু সন্তরা তারা এখানে তোমার জাতি বিচার না, কোনো পরিবার বিচার নয়, এখানে তোমার অন্য কোনো বিচার চলবে না। এখানে বিচার আছে ভগবত সম্বন্ধিত, গুরু সম্বন্ধিত বিচার। তুমি ভগবানকে কতটুকু শ্রদ্ধা করেছ, গুরুতে তোমার কতটুকু ভক্তি জেগেছে, গুরু বাণীর উপর তোমার কত বিশ্বাস জেগেছে, সাধু সন্তগণ তোমার এটি দেখবে। এই জন্য দেখুন মঠ মন্দিরে, আমাদের মঠে এখানে বিচার করতে গেলে ভাষাগত, দেশগত, জাতিগত, স্বভাবগত, আহার পানি, শিক্ষাগত, কত দেশ থেকে কত রকমের, কত জাতির লোক, কত ভাষাগত লোক, কত খান পান বিভেদ পাওয়া যায় না। তার মধ্যে এখানে সব একসঙ্গে মিলেজুলি আছে, এমন মিলেজুলি আছে, আর এমন আনন্দের মধ্যে আছে। ভাই কোথা থেকে এসেছো, কোন জাতি, কোন ভাষা, কোন তোমার পরিবার, কোনো বিচার নাই। তুমি ভগবানের কত শ্রদ্ধাযুক্ত, গুরু বাণী কত তুমি বিশ্বাস রেখেছ, সেটি দেখে তাকে আত্মসাৎ করেছে। আসো আসো, তুমি ভগবানের কৃপা পাত্র, তুমি গুরু কৃপা পাত্র, এবং তার সমস্ত তার দায়িত্ব ভার, তার সমস্ত সেবা ভার, তাকে রক্ষণা, তার এমনকি ভগবত পাক মানে পৌঁছে দেওয়ার পর্যন্ত দায়িত্ব পর্যন্ত তার জন্য নিয়ে নিচ্ছে তারা।
তুমি আসো, তোমার জীবনে তোমার কোনো চিন্তা নাই, তোমার সংসারের কোনো চিন্তা নাই, তোমার যে ওখানে গেলে তুমি চির শান্তি পাবে, সেইখানে তোমাকে পৌঁছিয়ে দেবার রাস্তা থেকে ধরিয়ে দিচ্ছে। তাহলে সাধু কত সমচিত, এই জন্যই বলছেন সাধু নাম সমচিত্তা নাম। সাধুদের এইভাবে বিচার নিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন, নলকুবেরের কাছে বলছেন এই কথা। এইরকম উদার জগতে কজন আছে? এই গুরুবর্গ দেখুন, কে কোথাকার লোক, আমি কোথাকার লোক। কিন্তু এখানে মঠ মন্দির সাধুদের কাছে আমরা কেমন ভাবে আছি? একটুকু শরীর নিজের জীবনে কোনো আজ পর্যন্ত বুঝতে দিচ্ছে না যে এই লোকটা কি কি অভাব, কি দুঃখ, কি কোনো আঁচ নাই। নিজের বাবা মা কি সেবা করবে, নিজের বউ সেবা করবে, নিজের ছেলে সেবা করবে, কিন্তু সাধুরাই সেবা করছে। তাদের দর্শন দেখুন, তাদের কিরকম তাদের চিত্ত। এদের কাছে কি আমরা কোনো ভুলতে পারবো এদের অবদানকে? ভুলার কোনো ই নাই। এই জন্য বলছেন সাধু নাম সমচিত্তা নাম সুতরাং মত কৃতাত্ম নাম। আর এরা কি করে, এই সাধুরা কি দেয় ওই ব্যক্তির কাছে? সব সময় এরা ভগবানের পবিত্র কথা, ভগবানের পবিত্র সেবা, গুরু বৈষ্ণবের পবিত্র কথা তাহাকে প্রদান করে, তাহাকে শুনান। নিজের জীবনের কথা শোনায় না, নিজের চরিত্রের কথা শোনায় না, নিজের পরিবারের কথা কোনো কিছু শোনায় না। তার বলতে তাকে আত্মগোপন করে রেখে দিল, তাকে আত্মগোপন করে দিয়েছে। আর কি শোনাচ্ছে? গুরু বৈষ্ণবের কথা, ভগবানের কথা তাকে শোনাচ্ছে। যদি কোনো কারণে শুনতে চাইছে না, তাকে শাসন করে, তুমি কোথায় রে, তুমি আজকে সৎসঙ্গে বসলে না, তুমি একটু ভগবানের কথা শুনলে না, সাধু সন্তের কথা শুনলে না, কোথায় ছিলে তুমি? তাকে শাসনও করছে, কিন্তু শাসনের মধ্যে তার আদরও আছে। শাসনের মধ্যে আদর আছে, কড়াকড়ি শাসন, এবং সেই শাসনের ভেতরে আদর, প্রীতি, ভালোবাসা আছে। দুনিয়ার লোক আর শাসন করে, শাসন তো তাকে একবার শেষই করে দিতে চায়, তাকে জীবিত থাকতেই তাকে দিতে চায় না। কিন্তু সাধু সন্তগণ শাসন করবে, তোমাকে জীবিত করবে, কিন্তু তোমার জীবনটা সুরক্ষিত ভাবে চালাতে যেতে পারো, তার জন্য শাসনে দেয়। দর্শন নাম ভবেদ বন্ধ পুংসনো সবিতুর যথা। আর এইরকম সাধু দর্শন এই জন্য বলছেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাওয়া দর্শন পবিত্র কর, এই তোমার গুণ। গঙ্গার সান্নিধ্য গেলে, গঙ্গাতে প্রবেশ করলে, গঙ্গা জল স্পর্শ হলে তার কৃপাটা পাবে। কিন্তু সাধু সন্তদের একটুকু স্মরণ করলে, তাদের দর্শন দূর থেকে দর্শন করলেন, দর্শন না করতে পারলো, তাদেরকে স্মরণ করলো, আরে অমুক মহারাজ, অমুক সাধু অমুক জায়গায় আছে, তাকে এখান থেকে তার বিষয় যদি চিন্তন যদি করা হয়, তাহলেও যেন আত্মা শুদ্ধি, মন শুদ্ধি, হৃদয় শুদ্ধি লাভ করে। এই সমস্ত কথা যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বললেন, এই বলার পরে তারপরে নলকূপের হাত জোড় করে তখন কি করলেন, ওদের বিধি অনুসারে তারা একটু, এটা কি লেখা আছে? এটা আধা মিনিট দাঁড়িয়ে গেছে, আধা মিনিট যাবরে এখানে পাঠ করতে সবই চলছে, কখন আসে ঠিক না। আচ্ছা, তা এইভাবে সাধুদের কথা যখন সবকিছু কৃষ্ণ বুঝালেন, সাধু চরিত্রের কথা শোনালেন, শোনাবার পরে ভগবান এই নলকূপের মণিগিরিরা কি করলো, প্রণাম আদি করলো, বিধিবত তাকে 4 বার পরিক্রমা করলো। পরিক্রমা করার পরে তাহারা নিজ দেবলোক প্রস্থান করলেন। নলকূপের এই সমস্ত জ্ঞান কৃষ্ণের কাছ থেকে পাবার পরে এরপরে ঘটনাটা কি হচ্ছে, এরা তো চলে গেল, আর এই যে বিশাল বৃক্ষদ্বয় যে ভূমি পতিত হয়েছে
গেছে, তার যে একটা শব্দ, তুমুল শব্দ ধ্বনি সারা ব্রজের মধ্যে যেন একটা গুঁজে উঠেছে, একেবারে বিশাল বিকট আওয়াজ হয়েছে, একেবারে বিকট আওয়াজেতে এমনকি সর্বচতুর্দিকে যেন একবারে ঘাতের মতো সেই একটা বিশাল পর্বত পড়ে কি আওয়াজ হয় না, বহু দূর দূর পর্যন্ত আওয়াজ চলে গেছে। সমস্ত লোকগুলা আশঙ্কায় পড়ে গেল, আরে কি ব্যাপার, কোনো কোথাও দুর্ঘটনা ঘটলো নাকি, এত করে একটা বিকট শব্দ পেলাম কোথা থেকে আসলো? নন্দ মহারাজও নাই, গোকুলবাসীরাও নাই, তারাও সব চলে গেছে বাইরে। এখন এই কথা, এই সব শব্দ ধ্বনি পাওয়ার সঙ্গে সঙ্গে যে যেখানেই থাক না কেন সকলের একটাই অনুভব হলো, নিশ্চয়ই গোকুলে, নন্দালয়ে, যশোদার গৃহে নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটছে, নিশ্চয়ই কোনো কংস সেখানে কোনো অসুর পাঠিয়েছে, নাহলে এই যেন কংস সবসময় কোনো না কোনো অসুর সেখানে পাঠায়, আর এখানে কিছুটা ঘটনা ঘটিয়ে থাকে। সেই জন্যে মনে হলো নিশ্চয়ই গোকুল নগরীতে একটা দুর্ঘটনা ঘটেছে, নাহলে এত বিকট শব্দ কেন? তাই তাহারা সকলে দৌড়ে দৌড়ে যে যেখানে ছিল, এমনকি নন্দ মহারাজ পর্যন্ত দৌড়ে দৌড়ে আসে নিজের গৃহে, পুত্র কোথায়, কৃষ্ণ গোপাল কোথায়, গোপাল কোথায়, কৃষ্ণ কোথায়, এইসব করে চিৎকার করতে একবার ছুটে চলে আসছেন একেবারে। যেমন গাভী যেমন নিজের বাচ্চাকে বিপত্তিকালে বাঁচাবার জন্য ছুটে আসে, কোন আর রাস্তাঘাট দেখে না, এটা কি গর্ত কি উঁচু নিচু কি কিচ্ছুতে বিচার না, ঠিক যেমন ছুটে নিজের বাচ্চাকে রক্ষার জন্য, ঠিক যেন আজকে সব ব্রজবাসী সেভাবে ছুটে চলেছে আজকে একেবারে। নন্দ মহারাজ পর্যন্ত চলে এসেছেন। মা যশোদাও যে গৃহকার্যে ব্যস্ত ছিলেন, তিনি যে এত দীর্ঘ গৃহকাজে ছিলেন, তিনি ওই শব্দ আওয়াজ পেয়ে তিনিও চিন্তা, কি ব্যাপার, কি হলো, এত বিকট শব্দ ধ্বনি। সমস্ত গৃহকার্য তিনি ছেড়ে দিয়ে, সব কাজকে বন্ধ করে দিয়ে তিনি কি করলেন, পুত্রকে দেখতে আসলেন। কোথায় সে? তো যেখানে ছিল তাকে ওখানে বেঁধেছেন, সেখানে সে দাঁড়িয়ে, তো এখানে নাই। এই দেখো এই দুষ্টটা কোথায় গেল, এই একও পর্যন্ত উখড়ে দিয়েছে, একও পর্যন্ত উখড়িয়ে কোথায় নিয়ে চলে গেছে, টেনে টেনে কোথায় গেছে, তার নিশানাতে চিহ্ন নিশানাকে অন্বেষণ করতে করতে সেও ছুটলো। এখন ছুটতে ছুটতে এখানে দেখা গেল অনেকগুলা ওই সব ব্রজবাসীগুলো পৌঁছে গেছে, নন্দ মহারাজ পৌঁছে গেছে, আর গোপালকে দেখছেন, আর যশোদা মাও সব পৌঁছে গেছে। ওখানে পৌঁছে গিয়ে তারপর নন্দ মহারাজ এসে দেখছেন এইসব ঘটনাগুলো, সে দুটো বৃক্ষ, আর সেখানে এই উখল বাঁধা গোপাল, এইসব দেখলেন, ছুটে আসলে। তখন তিনি যেটা, আরে গোপাল এখানে এই অবস্থা, ইতিমধ্যে ওখানে যশোদা ছিল, যশোদাও পৌঁছে গেছে। তাকে যেখানে রানী দেবী যশোদা, এহেন এই পুত্রের এহেন দশা, এই বৃক্ষের মধ্যেখানে তার এই নয় উখল বাঁধা, দড়ি বাঁধা। যশোদাকে খুব ফটকার লাগালেন। যশোদা কিছু বলতে পারছেন না, তার মুখ স্তব্ধ হয়ে গেল। তিনি যে কিছু বলবেন তার বলার কোনো ভাষা নাই আর একেবারে। কেন পুত্রের এহেন দুর্দশাকে দেখে মাও যেন একবারে বাক মানে কিছু বলবে, একবারে যেন নিরুদ্ধ হয়ে গেল, গলা রুদ্ধ হয়ে গেল। নন্দ মহারাজ পুত্রের দিকে তাকাচ্ছে, কোন রকম ভাবে তিনি খুব প্রয়াস করে চেষ্টা করে আগে দড়িটা খোলার চেষ্টা করলেন। খুলে তাকে তিনি এসে সমস্ত বন্ধনটি তার খুলে দিলেন। খুলে দেওয়ার পরে তাকে কোলে নিলেন। কোলে নিয়ে তাকে ভালো করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তাকে তার যে ভয়, যেটা একটা ভয়, সে সময় গোপাল এমন একটা ভয়ের স্বরূপ দেখাচ্ছে যেন মানে একটা ছেলে যদি খুব ভয়ভীত হয়ে থাকে, তাকে সেই সময় যদি বাবা মার দর্শন হলে তিনি কিভাবে তিনি শ্বাস প্রশ্বাস ছাড়েন, কিভাবে যে বাবা মার কাছে সে দুঃখের কথা প্রকাশ করবেন, সেই যে তার ভাষা থাকে না, গোপালেরও ঠিক আজকে ঠিক এইরকম প্রকাশ করে দিয়েছেন একেবারে। কি তিনি এত ভয়াতুর হয়ে উঠেছে, এমনকি তার গলা রুদ্ধ হয়ে গেছে, তিনি যে কিছু তার বিষয়টা বলবেন তিনি আর বলে উঠতে পারছেন না একেবারে। নন্দ মহারাজ পুত্রের দিকে তাকাচ্ছেন, তিনি কিছু বলবেন তার কারণ শুনবেন, কিন্তু কোনো কিছু বাণী ফুটে উঠছে না, একেবারে রুদ্ধ হয়ে আছে একেবারে। নন্দ তখন জিজ্ঞাসা করছে, গোপাল
তোমাকে সবসময় বলতাম না? আপনি কোথায় কোথায় মা 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 বলতেন, তুমি দেখলে তোমার মা কেমন? আজকে মা তোমাকে কি করে বন্ধন করে তোমাকে বেঁধে রেখে দিয়েছে, আর তোমাকে এরকম কষ্ট? তুমি আর কোনোদিন মার কাছে যাবে, মা কাছে মা মা বলবে? তখন ওই অবস্থায় নন্দ মহারাজ কোলে নিয়েছেন গোপালকে, আর জিজ্ঞাসা করছে, বলছেন যে তুমি আর কোনোদিন মার কাছে মা বলবে, মার কাছে যাবে? তুমি কোথায় কোথায় মা মা করে চিল্লাতে? তখন তিনি ওই অবস্থায় তিনি একটু কোনোরকমভাবে বাণী দিয়ে বলেন, বাবা আমি আর মার কাছে যাব না। কি বললেন? অত্যন্ত দুঃখের সঙ্গে বললেন, আমি আর মার কাছে যাব না, আমাকে খুব কষ্ট দেয়, খুব শাসন করেছে। এই কথা শোনার পরেই নন্দরানী মা যশোদা একেবারে যেন অজ্ঞানতা প্রলাপ করে একবার ধ্যান করে মাটির উপর পড়ে গেল। একবার গোপালের মুখ থেকে যখন এই কথা বললো, আমি আর মার কাছে যাব না, সঙ্গে সঙ্গে অজ্ঞানতা হয়ে গিয়ে এখন যেন মূর্ছিত অবস্থায় যেন পড়ে গেলেন মাটির মধ্যে, একেবারে দুঃখেতে ফেটে গেল তার দিলটা একেবারে। কেন? তিনি চিন্তা করছেন, আমি কেমন মা, এই পুত্রটিকে আমি এইভাবে দড়ি বেঁধে দিয়েছি, আমি আমার ছিল কত নিষ্ঠুর, আমি কত পাপিনী, কত কঠোর চিত্ত আমার। তবে আমি আমার এই ছেলে যদি একটা বয়স্ক কালতে বাচ্চা যদি এসেছে, পুত্র যদি লাভ করতে পেরেছি, আর আজকে সেই পুত্রটিকে আমি সামান্য মাখন চুরিতে, একটু বাড়িতে কিছু ক্ষতি করাতে, তাকে আমি এরকম ভাবে এটা উখলে বেঁধে দিয়ে, আর আজকে যদি বৃক্ষদ্বয় যদি কোনো কারণে যদি তার উপর যদি চাপা পড়ে যেত, তাহলে পুত্রটি কি হতো? তাকে কে পেতাম? তিনি এখন খুব দুঃখিত হলেন, আমি কত না কষ্ট দিতে, আর এত বড় একটি উখলকে বেঁধে বেঁধে এনে কোথা থেকে টেনে টেনে এনে, বাড়ি কোথায় আমার সেই উখলের স্থানটা কোথায় ছিল, আর এই নলকুমার মণিগ্রীব কোথায়? আর আজকে সেইখান থেকে এই উখলটিকে টেনে টেনে কোমরে বাঁধা অবস্থায় টেনে টেনে কত কষ্ট করে পেয়েছে, আর আমি নিষ্ঠুরিনী মা সামান্য একটু মাখন চুরিতে তাকে এইরকম দুঃখ দিয়েছি। তিনি তার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, আমার যেন এই দুঃখ, এই যে পাপ বা এই যে অন্যায় যে আমি করেছি, পুত্রকে এইভাবে গোপালকে আমি কষ্ট দিয়েছি, এই কষ্টটা আমার যদি হতো আমি কিরকম অনুভব করতাম। খুব বিরহ কাতরের মধ্যে দিয়ে ক্রন্দন করতে লাগলেন মা যশোদা, একেবারে হাউ হাউ করে তার চোখ থেকে জল পড়ছে লাগলো। আর গোপাল দেখছেন, নন্দরাজ মহারাজও দেখছেন তাহাকে। অনেক সময় পরে দেখছেন তখন মা যশোদা একেবারে মূর্ছিত অবস্থায় যখন পড়ে গেছেন, মাটির ভূমিষ্ঠ হয়ে গেছেন, তার যেন কোনো চেতনার মধ্যেই নাই। এমন সময়ে গোপাল দেখলেন মা মনে হয় আর জীবিত থাকবে না, মনে হয় আপনি শরীর ছেড়েই বসে থাকবেন, তিনি শরীর ছাড়বেন, এইরকম বিচার নিয়ে কি হলো, তারপরে বাবাকে বলছেন, নন্দ বাবা, মা যশোদাকে যেহেতু তিনি একটু আনন্দ দিবেন, তার এই অবস্থা দেখে তিনি বাবাকে বললেন, বাবা আমার খুব ভুক লেগেছে, মার কাছে যাব, মার কাছে যাব, দুধ খাবো। তখন সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ তখন আর তার সেই পুত্রকে আর কোলে না রাখতে পেরে সঙ্গে সঙ্গে তখন তাকে যশোদার কাছে তাকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গোপাল যশোদার কাছে ছুটে গেলে, ছুটে গিয়ে তারপরে মা মা আমার ভুক লেগেছে, আমাকে দুধ খাওয়া, আমাকে দুধ খাওয়া, আমাকে দুধ খাওয়া, ভুক লেগেছে বলতে আরম্ভ করলেন। সঙ্গে সঙ্গে যখন যশোদা দেখলেন কানাই এসেছে আর আমার কাছে স্তন পান করতে চাই, দুগ্ধ পান করতে চাইছে, সঙ্গে সঙ্গে তার ওই অজ্ঞান অবস্থার মধ্যে থেকে উঠে এসে আর গোপালকে এই যে মা মা বলে যে চিৎকার করছেন, এই চিৎকার তাকে দেখে তিনি তখন আর সেই অবস্থায় থাকতে পারলেন, আপনি উঠলেন আর গোপালকে কোলে নিয়ে আর তাকে স্তন পান করাতে লাগলেন, সুখ প্রদান করলেন। তারপরে গোপাল দুগ্ধ খাওয়ার পরে তিনি একটু সুস্থ হলেন। সুস্থ হওয়ার পরে তখন সেখানে একটু কথোপকথনে আসছে
যে এইরকম, তখন নন্দ মহারাজ এখন যশোদাকে জিজ্ঞাসা করছেন, যশোদা এহেন পরিস্থিতি আসলো কি করে, ছেলেকে তুমি বাঁধলে কি করে?